বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের অষ্টম এবং একাদশপতি বৃহস্পতি আপনাদের ধনস্থানে 13ই আগস্ট আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করলেন এবং এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন 18ই জুন 2026 পর্যন্ত। তাহলে এই যে 13ই আগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন এবং 18ই জুন 2026 পর্যন্ত পুনর্বসুতে তিনি থাকবেন, এই সময়সীমাটার মধ্যে আবার 11ই নভেম্বর বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং মার্চের 9 তারিখের পর বৃহস্পতি পুনরায় মার্গী গতিতে গমন শুরু করবেন এবং 18ই জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গী গতিতেই থাকবেন 2026 সালের। আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করার ফলে বেশ কিছু ফিল্ডে আমরা বেশ শুভ পরিবর্তন দেখতে পাব। যেমন যারা এনজিও বা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন, যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত, যারা লিগাল প্রফেশনে রয়েছেন, যারা যৌগিক সায়েন্স বা রিলিজিয়ান বা ফিলোসফির ওপরে কাজকর্ম করছেন, টিচিং বা কোচিং প্রফেশনের সাথে যারা যুক্ত, তারাও এই সময়টাতে বেশ বেনিফিটেড হতে পারেন। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রয়েছেন, যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সাথে যুক্ত, যারা টেকনোলজি অ্যান্ড আইটি সেক্টরে রয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা সফটওয়্যার বা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, তারা কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন বেশ কিছু শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন আমরা মূল যে জায়গাটাতে পরিবর্তন দেখতে পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি অপটিমিজম অনেকটাই বাড়বে। যে আনস্টেবল জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গা থেকে আমরা অনেকটাই স্টেবিলিটি দেখতে পাবো। একটা রিঅ্যালাইনমেন্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন আমরা দেখতে পাবো। এখন আমরা দেখে নেব এই যে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন, এর ফলে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন, যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে বা ধনভাবে এই নক্ষত্র সঞ্চারটি ঘটল এবং বৃহস্পতি আপনাদের অষ্টম এবং একাদশপতি, তাই আপনাদের ক্ষেত্রে এই নাক্ষত্রিক পরিবর্তন বৃহস্পতির মতন গ্রহের কি কি পরিবর্তন আনতে পারে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে 13ই আগস্ট দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসুতে প্রবেশ করলেন, এর ফলে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল হেলথের মধ্যে আমরা একটা স্টেবিলিটি দেখতে পাবো। বিশেষ করে যারা বাড়িঘর বা জমি জমা সংক্রান্ত বিষয়ে কিছুটা হলেও অস্থির হয়েছিলেন, এই সময়টাতে কিন্তু স্থায়ী নিষ্পত্তি এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। লোনের কারণে বা আর্থিক পরিস্থিতির কারণে যারা ওভারবার্ডেন ছিলেন, এই সময়টাতে অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। ফ্যামিলি রিলেশনের জায়গাটাও কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা অনেকটা মজবুত দেখতে পাবেন। এই সময়টাতে কিন্তু দীর্ঘদিন ধরে পারিবারিক জীবনে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো তৈরি হয়েছিল অনেকটাই দেখবেন শর্ট আউট হবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদের বক্তব্যের মধ্যে একটা বেশ ভালো দৃঢ়তা তৈরি হবে। আপনাদের বক্তব্যকে অন্যের সম্মুখে খুব সহজভাবে তুলে ধরতে সক্ষম হবেন। শুধুমাত্র বক্তব্যগুলোকে অন্য মানুষদের কাছে তুলে ধরতে না পারার কারণে যারা বেশ সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। চাকরি জীবনে যারা রয়েছেন, এই সময়টাতে কোনো প্রমোশন পেতে পারেন। এই সময়টাতে বেতন বৃদ্ধিরও কিন্তু কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিজনেস লাইফে রয়েছেন, নতুন করে কোনো ইনভেস্টমেন্টের জায়গা পেতে পারেন। বিদেশ থেকে বা আন্তর্জাতিক কোনো সংযোগ এই সময়টাতে পেতে পারেন, যেটা বিজনেস লাইফটাকে অনেকটাই প্রমোট করবে। এই সময়টাতে কিন্তু গাড়ি কেনার কোনো ইচ্ছে বা স্বপ্ন বৃষর পূরণ হতে পারে। বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দূর ভ্রমণ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের হতে পারে। এই সময়টাতে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, তারা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ পেতে পারেন।
যেটা আপনাদের জীবনকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে। যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন, যারা স্কলারশিপের চেষ্টা করছিলেন, তারা কিন্তু এই সময়টাতে স্কলারশিপ পেতে পারেন। হায়ার এডুকেশনটাকে কন্টিনিউ করার মতন একাধিক নিউ অপরচুনিটিস বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন পেতে পারেন। এই সময়টাতে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে একটা অসুস্থতার মধ্যে ছিলেন, এই সময়টাতে হেলথ রিকভারি পেতে পারেন। নতুন কোনো বন্ধুত্ব বা প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপিত হতে পারে, যে সম্পর্ক একটা বিশেষ বেনিফিট আপনাদের জীবনে এনে দিতে পারে। আইনি ঝামেলার মধ্যেও যারা অনেকটাই ট্রাভেলের মধ্যে ছিলেন, তারাও এই সময়টাতে একটা স্থায়ী নিষ্পত্তি আশা করতে পারেন, যদি জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ। যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন বৃষ, দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কনফিডেন্স লেভেল দেখবেন আপনাদের অনেকটাই বাড়বে। নিজেদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এই সময় দেখতে পাবেন। চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু নেগেটিভিটি অনেকটাই কমবে এবং অনেকটাই ইতিবাচক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে তৈরি হবে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। কনজুগাল লাইফে বৃষ রাশি বা বৃষ লগ্নে যে সমস্ত মানুষজন কিছুটা ডিসপিউটের মধ্যে ছিলেন, সেই দ্বন্দ্বের জায়গাটাও কিন্তু এই সময়টাতে অনেকটা কমবে। একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং বৃষ এক্সপেক্ট করতে পারেন। যারা আনম্যারিড রয়েছেন, এই সময়টাতে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন বৃহস্পতি যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা লিটারেচার নিয়ে কাজকর্ম করছেন, যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, তারাও কিন্তু বেশ বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন দেবগুরু বৃহস্পতির পুনর্বসুতে থাকাকালীন। সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। এই সময়টাতে কিন্তু উত্তরাধিকার সূত্রে যদি কোনো দ্বন্দ্ব বা বিবাদ থাকে, বা পৈতৃক কোনো জমিজমা সম্পত্তি নিয়েও যারা একটা মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, তারা একটা স্থায়ী সমাধান এক্সপেক্ট করতে পারেন। ধর্মীয় ভ্রমণ বিশেষ মানসিক শান্তি বৃষকে এনে দিতে পারে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃষণ অনেকটাই বাড়বে। পেশাগত জীবনে কিন্তু পেশাগত চাপ পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। সন্তানদেরকে নিয়ে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা এই সময় বেশ কিছু গুড নিউজ পেতে পারেন। দীর্ঘদিন ধরে যাদের বড় অঙ্কের কোনো টাকা আটকে ছিল, সেই আটকে থাকা টাকা পয়সা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন ফেরত পেতে পারেন। বন্ধু মহলে বা সামাজিক জীবনে আপনাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। বুক বা কণ্ঠস্বরের কোনো সমস্যা বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কমবে। যারা দীর্ঘদিন ধরে চেস্টের কোনো প্রবলেমে ভুগছিলেন, যারা কণ্ঠনালীর কোনো সমস্যায় ভুগছিলেন, তারা কিছুটা রিলিফ পেতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করলে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা যদি কোনো কম্পিটিশানে অংশ নেন, তাহলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টা কিন্তু নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অত্যন্ত শুভ হতে পারে বৃষ জাতক বা জাতিকাদের। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের স্কিল ডেভেলপমেন্টের জন্যও কিন্তু বৃহস্পতির পুনর্বসুতে থাকাকালীন একটা বেশ ভালো সময় আমরা বলতে পারি। ভবিষ্যতের জন্য কিছু স্থায়ী সম্পদে বিনিয়োগ এই সময়টাতে হতে পারে। অর্থাৎ এই সময়টাতে যদি কোনো প্রপার্টিতে বড় অঙ্কের ইনভেস্ট করেন, সেটাও কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদেরকে ফিউচার লাইফে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃহস্পতির পুনর্বসুতে থাকাকালীন কি কি ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, বৃহস্পতির পুনর্বসুতে থাকাকালীন কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। নতুন কোনো প্রজেক্টে এই সময় ভালো অগ্রগতি পেতে পারেন। এই সময়টাতে কিন্তু নতুন কোনো সোর্স অফ ইনকাম বা আয়ের নতুন কোনো উৎস তৈরি হতে পারে কৃত্তিকা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পেশাগত কারণে বা ব্যবসার কারণে এই সময়টাতে কোনো দূর ভ্রমণ কৃত্তিকার হতে পারে, যেটা একটা ভালো সাফল্য এনে দিতে পারে। জমি বাড়ি সংক্রান্ত কোনো কন্ট্রাক্ট এই সময়টাতে কৃত্তিকা সাইন করতে পারেন।
ফাইন্যান্সিয়াল হেলথকে নিয়ে যারা ভীষণ রকম চিন্তিত ছিলেন বা পারিবারিক দিক থেকেও সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে যারা ভীষণ রকম মানসিক চাপের মধ্যে ছিলেন, তারা কিন্তু এই সময়টাতে বেশ কিছু ইতিবাচক ফল আশা করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় কৃত্তিকা। কৃত্তিকার জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন নতুন কোনো কোর্স যদি করেন সেটা ভালো ভবিষ্যতে ফল দিতে পারে। বড় ভাই বা সিনিয়রদের কাছ থেকে এই সময়টাতে খুব ভালো কোঅপারেশন এক্সপেক্ট করতে পারেন কৃত্তিকার জাতক বা জাতিকারা। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু ফুড হ্যাবিট চেঞ্জ করার একটা প্রয়োজনীয়তা কৃত্তিকা এই সময়টাতে ফিল করবেন। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী কেরিয়ারে একটা ভালো ডেভেলপমেন্ট বা গ্রোথ কৃত্তিকা দেখতে পাবেন। সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিন্তু যোগাযোগের মাত্রা পূর্বের তুলনায় কৃত্তিকার অনেকটাই বাড়বে। এই সময়টাতে অর্থ খরচ বাড়লেও সঞ্চয়ের একটা ভালো ক্ষেত্র কিন্তু কৃত্তিকার জাতক বা জাতিকাদের তৈরি হবে। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, দেখুন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করার ফলে রোহিণী জাতক বা জাতিকাদের প্রেম জীবনে একটা নতুন মোড় নিতে পারে। এই সময়টাতে নতুন কোনো প্রেম প্রস্তাব পেতে পারেন। পুরনো কোনো প্রেম যেটা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন ছিল সেই প্রেম নতুন করে আপনাদের জীবনে ফেরত আসতে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন নিজেদের যোগ্যতা এবং দক্ষতাগুলোকে প্রমাণ করার মতন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন। নতুন কোনো বিজনেস যদি এই সময়টাতে শুরু করেন এবং সেই ব্যবসা যদি পার্টনারশিপে হয় তাহলে কিন্তু বেশ ভালো ফল দিতে পারেন রোহিণী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সামাজিক কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন রোহিণী জাতক বা জাতিকারা। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ অগ্রগতি পেতে পারেন রোহিণী জাতক বা জাতিকারা। সন্তানদেরকে নিয়ে কিছু গুড নিউজ আপনারা পেতে পারেন। চাকরিতে প্রমোশন যাদের আটকে ছিল এই সময় আটকে থাকা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে রোহিণী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই সময়টাতে অতীত আমলের ইনভেস্টমেন্টের একটা ভালো রিটার্ন রোহিণী এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে শরীরের দিক থেকে চোখের সমস্যা রোহিণীকে কিছুটা ট্রাবল দিতে পারে। হঠাৎ করে বড় ধরনের কোনো কিছু কেনাকাটার মতন ঘটনা ঘটতে পারে, সেটা একটা মূল্যবান কোনো সামগ্রীও হতে পারে। বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন রোহিণী জাতক বা জাতিকাদের আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসও কিন্তু রোহিণীর অনেকটাই বৃদ্ধি পাবে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, দেখুন মৃগশিরা জাতক বা জাতিকা যারা রয়েছেন, এই যে অগাস্টের 13 তারিখে বৃহস্পতি পুনর্বসুতে ঢুকলেন, আপনাদের কর্মজীবনে বিশেষ করে যারা একটা মনোমতো স্যালারি এবং পজিশন চাইছিলেন তারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা এডুকেশনে রয়েছেন, পড়াশোনা করছেন, এই সময়টাতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মৃগশিরা জাতক বা জাতিকাদের। এই সময়টাতে নতুন করে কোনো বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি হতে পারে যেটা ফিউচার লাইফে মৃগশিরাকে একটা ভালো বেনিফিট দিতে পারে। যারা টেকনোলজিতে রয়েছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, তারা কিন্তু নিজেদেরকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। প্রেম জীবনে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হলেও সেটা কিন্তু অত্যন্ত দ্রুত আপনারা মিটিয়ে ফেলতেও সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা। বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন মৃগশিরা জাতক বা জাতিকাদের ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। স্বাস্থ্যক্ষেত্রে অতিরিক্ত ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি তৈরি হতে পারে, অর্থাৎ এই সময়টাতে আপনাদের মোবিলিটি কিন্তু বাড়তে পারে। বিদেশ থেকে কোনো চাকরির অফার পেতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন তাদের জন্য পুনর্বসু নক্ষত্রে অবস্থান দেবগুরু বৃহস্পতির অত্যন্ত শুভ একটা অবস্থান বলা যেতে পারে যদি জন্ম নক্ষত্র হয় মৃগশিরা। যারা সফটওয়্যার নিয়ে কাজকর্ম করছেন, যারা ভাষা নিয়ে কাজকর্ম করছেন, যারা ক্রিয়েটিভ আর্টের সাথে যুক্ত, তাদের কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টাতে মেন্টাল পিস অনেকটাই বাড়বে। যদি মেডিটেশন করতে পারেন এই সময়টাতে, বা অলরেডি যারা মেডিটেশন প্র্যাকটিস করেন, তারা দেখবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন নিজেদেরকে অনেকটাই আপলিফ্ট করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।